নমস্কার বন্ধুরা, ঘরকন্যার খুঁটিনাটিতে স্বাগত। একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে আজ আবার হাজির হয়েছি। দুর্গাপুরের সব থেকে বড় রথের মেলাতে চলে গিয়েছিলাম আজকে। কিভাবে মেলার আনন্দ উপভোগ করলাম সেটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল, স্কিপ করবে না। আকাশে বর্ষার মেঘ জমেছে, বৃষ্টি আসলো বলে, কিন্তু বৃষ্টি কখনো মেলা ঘোরার আনন্দের মধ্যে বাধা হতে পারে না। তাই বাড়ি থেকে ছাতা নিয়েই এসেছি। এসে দেখছি শুধু আমি একা নয়, এখানে বহু মানুষ এসেছে মেলা ঘুরতে। আমরা কম বেশি সবাই মেলা ঘুরেছি, কিন্তু কখনো জানার আগ্রহ প্রকাশ করিনি মেলা কথাটির মধ্যে আছে কি। মেলা কথাটির মধ্যে আছে মিলনের ইঙ্গিত। জাতি ধর্ম নির্বিশেষে আমরা গিয়ে এক জায়গায় মিলিত হই। সম্মিলিত মানুষের সমাবেশকেই মেলা বলে। মেলা হলো মিলনের ক্ষেত্র। মিলনের মধ্যে মানুষ নিজেকে খুঁজে পায়। লক্ষ্য হয়ে ওঠে পরস্পরের মধ্যে মিলেমিশে কিছু দেওয়া নেওয়া বা আদান প্রদান। মেলা হলো মানুষের সমাবেশ, যা সাধারণত কোনো উৎসব বা বিশেষ উপলক্ষকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়। মেলার প্রধানত বৈশিষ্ট্য হলো একটি নির্দিষ্ট স্থানে ও সময়ে অনুষ্ঠিত হয় এবং এতে বিভিন্ন ধরনের জিনিসপত্র, খাবার, বিনোদন এবং সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলার মাধ্যমে মানুষের মধ্যে সামাজিক সম্পর্ক বৃদ্ধি পায় এবং লোক সংস্কৃতির চর্চা ও প্রসার ঘটে। ব্যস্ততর মানব জীবনে মেলার প্রয়োজনীয়তা আছে। মানব মনের অনাবিল আনন্দের জন্য, মানুষের সঙ্গে মানুষের মিলনের জন্য, অজানা বিষয় বা জায়গাকে ভালোভাবে জানার জন্য মেলার প্রয়োজন আছে। এছাড়া অর্থনৈতিক প্রয়োজনেও মেলার ভূমিকা রয়েছে। মেলায় প্রচুর জিনিস কেনাবেচা হয়। স্থানীয় মানুষজনের তৈরি জিনিস যেমন মেলায় বিক্রি হয়, তেমনি বিভিন্ন জায়গা থেকেও উৎপাদিত জিনিস মেলায় বিক্রি হয়। এতে অর্থনৈতিক দিকও অনেকটা উন্নতি হয়। এছাড়া বিভিন্ন ধর্মীয় কারণেও মানুষ মেলায় উপস্থিতি হয়। ধর্মীয় আদান প্রদানও হয় এই মেলার মাধ্যমে। মেলা সাধারণত একটি নির্দিষ্ট স্থান এবং সময়ে অনুষ্ঠিত হয়, যেমন কোনো নির্দিষ্ট মাঠ বা খোলা জায়গায় কিছুদিনের জন্য মেলা বসে। বিভিন্ন ধরনের জিনিসপত্র সমাহার। মেলায় বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়, যেমন কুটির শিল্পজাত পণ্য, খেলনা, পোশাক, অলংকার, খাদ্যদ্রব্য, মিষ্টি ইত্যাদি। বিনোদন ও সংস্কৃতি অনুষ্ঠানও হয় এই মেলার মাধ্যমে। মেলায় সাধারণত নাচ, গান, যাত্রা, সার্কাস সহ বিভিন্ন ধরনের বিনোদনেরও ব্যবস্থা থাকে। মেলা হলো সামাজিক মানব জীবনের মিলন মেলা। মেলা একটি মিলন মেলা, যেখানে বিভিন্ন ধরনের মানুষ একত্রিত হয় এবং আনন্দ ভাগ করে নেয়। মেলা শুধু মানব জীবনের মিলন মেলা নয়, মেলা হচ্ছে অর্থনৈতিক লেনদেনও। মেলা একটি অর্থনৈতিক ক্ষেত্রও বটে, যেখানে বিক্রেতারা তাদের পণ্য বিক্রি করে এবং ক্রেতারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনে। সংস্কৃতির ঐতিহ্য ও লোকসংস্কৃতির প্রসার ঘটে। মেলা লোকসংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। মেলা মানেই প্রচুর মানুষের সমাগম, ফলে ভিড়, ঠেলাঠেলি,
চেঁচামেচি, হট্টগোল, হরেক রকমের বাঁশির আওয়াজ থাকে। আর থাকে রং বেরং পোশাকের বাহার, বহু ভাষাভাষীর মানুষজন, মন ভোলানো জিলাপি, গজা থেকে শুরু করে চপ, বেগুনি, ফুচকা, বিরিয়ানির সমারোহ প্রতিটি মেলাতেই থাকে। খাবারের ব্যাপারে নো কম্প্রোমাইজ। মেলার আরেকটি জনপ্রিয় আকর্ষণিক ম্যাজিক শো, সার্কাস শো, যাত্রা, বাউল গানের সমারোহ, ছোট ও বড়দের নাগরদোলা, নানা রকমের মনোরঞ্জনের ব্যবস্থা, এছাড়া প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান, ঘর সাজানোর জিনিসপত্রও থাকে। সব দিক থেকেই লক্ষ্য করলে দেখা যায় মেলায় মানুষ সব দিকে থেকে উপকৃত হয় এবং উপভোগ করে সমানে। মেলা লোকসংস্কৃতির পরিচয়বাহী। মেলায় জাতি, ধর্ম নির্বিশেষে সব মানুষের আগমন ঘটে বলে এখানে মানুষ যেমন আনন্দ উপভোগ করে, তেমনি মানুষের মনে থেকে সংকীর্ণ জাতিভেদ, ধর্মভেদ দূর হয়, মানুষ একত্রিতে মিলিত হয়। মেলা হলো সৃজনশীলতার একটি ক্ষেত্র। এখান থেকে অনেক শিল্পীর জন্ম হয়। মেলায় হট্টগোলে সাধারণ জীবনযাত্রার কিছুটা অসুবিধা হয় ঠিকই, কিন্তু সেটা বাদ দিলে লাভের পাল্লায় থাকে বেশি। তাই যুগ যুগ ধরে মেলা বসে চলেছে আর যুগ যুগ ধরে চলবে। মেলা ঘুরে বাড়ি ফেরার সময় কটকটি গজা কিনে না নিয়ে গেলে মেলা ঘোরার আনন্দটাই হয়তো অসম্পূর্ণ থেকে যাবে। তার জন্য কটকটি কিনে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে মেয়ে সাজিয়ে গুছিয়ে রেখে দেখাতে শুরু করে দিল তোমাদেরকে মেলা থেকে কি জিনিস কেনা হয়েছে। তোমরা ওর মুখ দেখে বুঝতেই পেরেছো মেলা ঘুরে কতটা আনন্দ পেয়েছে। তাই ড্রেস চেঞ্জ না করেই তোমাদেরকে দেখাতে শুরু করে দিয়েছে। আমার এই মেলা ঘোরার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন ভিডিওতে।